তো দোয়া করেন। আমার অবস্থাটা একই রকম মনে হয়, কেমন যেন একটা জটিলতা ভিতরে, এটা বুঝতে পারতেছি না। চলুক দিয়ে আল্লাহ কীভাবে চালায়, কীভাবে শরীরের কোনো দুর্বলতা মনে হচ্ছে না, কিন্তু তারপরও এই যে মানে ব্রেনের কাজ সঠিকভাবে করতে পারছি না। আল্লাহ ভালো জানেন, দোয়া করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়া মান ইয়াকুনুত মিনকুন্না লিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তা'মাল সালিহান নু'তিহা আজরাহা মাররাতাইন ওয়া আ'তাদনা রিজকান কারীমা। ওয়া মান ইয়াকুনুত মিনকুন্না লিল্লাহ, এবং তোমাদের মধ্যে হতে যে আল্লাহর উদ্দেশ্যে বিনয়ী হয়, ও রাসূল এবং তার রাসূলের উদ্দেশ্যে বিনয়ী হয়, ও তা'মাল সালিহান এবং ভালো কাজগুলি করে, নু'তিহা আজরাহা মাররাতাইন, আমি দিব তাকে তার বিনিময় দ্বিগুণ। ওয়া আ'তাদনা লাহা রিজকান কারীমা, এবং প্রস্তুত রাখবো আমি তার জন্য সম্মানিত জীবিকা। মানে আগে বলছিল, এর আগে আছে যে যারা মানে দুনিয়া কামনা করে, দুনিয়া লালসা করবে, তাদের জন্য দ্বিগুণ দুনিয়ার শাস্তি হবে। আর এখানে আবার যারা অনুগত হবে আল্লাহ এবং আল্লাহ রাসূলের উদ্দেশ্যে, তাদের জন্য দ্বিগুণ বিনিময়ের সওয়াবের কথা আল্লাহ এখানে ঘোষণা করছে। ইয়া নিসান নবী লাস্তুন্না কাহাদিম মিনান নিসা, হে নবী পত্নীগণ, হে নবীর স্ত্রীগণ, লাস্তুন্না কাহাদিম মিনান নিসা, তোমরা অন্য কোনো নারীদের মতো নও। এদের তাকাইতুন্না, যদি তোমরা আল্লাহকে ভয় করো, ফালা তাখদানা বিল কওল, তাহলে নরম সুরে কথা বলবে না। নরম সুরে কথা বললে কী হবে? ফায়াতমাল্লাযী ফী কলবি মারাদুন, লোভ করবে সে যার অন্তরে আছে ব্যাধি। অকুলনা কওলাম মারুফা, তোমরা কথা বলো ন্যায়সঙ্গতভাবে, সৌন্দর্য সহকারে। মানে নারীদের কথার মধ্যে কিছু মানে বানিয়ে কথা বলার মতো একটা ভাব ভঙ্গিমা আছে, সেইটা বর্জন করতে বলা আছে। স্বাভাবিকভাবে যে কথাটা আসে সেইটা বলতে বলছে। ওয়াকারনা ফী বুয়ুতিকুন্না, অবস্থান করো তোমরা তোমাদের ঘরের মধ্যে। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, এবং তোমরা প্রদর্শনী করো না তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, যেরকম পূর্ববর্তী জাহিলিয়াতের মধ্যে প্রদর্শনী করার বিধান ছিল, এভাবে তোমরা প্রদর্শনী করো না। ওয়াকিমনা সালাতা আতিনা যাকাতা, তোমরা সালাত কায়েম করো, জাকাত আদায় করো। ওয়াতিনা আল্লাহ রাসূলা, এবং আল্লাহ এবং রাসূলের আনুগত্য করো। ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। ইন্নামা ইউরিদুল্লাহ, নিশ্চয়ই আল্লাহ চান যে লিইয়ুযহিবা, দূর করবেন, আনকুম তোমার থেকে রিজসা অপবিত্রতা, আহলাল বাইত, হে আহলে বাইত, তোমাদের থেকে অপবিত্র আল্লাহ দূর করতে চান। ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা, এবং তোমাদেরকে আল্লাহ পবিত্র করতে চান সুন্দর রূপে। ওয়াজকুরুনা মা ইউতলা ফী বুয়ুতিকুন্না মিন আয়াতিল্লাহ, স্মরণ করুন যা তেলাওয়াত করা হয়, ফী বুয়ুতিকুন্না, আপনাদের ঘরগুলির মধ্যে, মিন আয়াতিল্লাহ, আল্লাহর আয়াতসমূহ হতে, আর হিকমতে, এবং হিকমত হতে। তো আয়াতুল্লাহ এবং হিকমত, আয়াতুল্লাহ হচ্ছে সাধারণ আয়াত, হিকমত হচ্ছে আরও প্রজ্ঞাময় আয়াত। ইন্নাল্লাহ কানা লাতীফান খাবীরা, নিশ্চয়ই আল্লাহ হন সূক্ষ্মদর্শী এবং সব কিছু সম্পর্কে অবগত, অবহিত, খবরদার।
ইন্নাল মুসলিমিন ওয়াল মুসলিমাতে ওয়াল মুমিনিন ওয়াল মুমিনাতে ওয়াল কানিতিন ওয়াল কানিতাত ওয়াস সাদিকিন ওয়াস সাদিকাত, নিশ্চয়ই যারা মোমেন পুরুষ, মোমেন নারীরা, নারীগণ, আর মুমিনিনা এবং ইমানদার পুরুষ, আর মোমেনাত আর ইমানদার নারীরা, কানিতিনা এবং যারা বাধ্য, অনুগত বাধ্য পুরুষগণ, আর কানেতাতে এবং যারা বাধ্য নারীগণ, আর সাদিকিনা এবং যারা সত্যবাদী পুরুষগণ, আর সাদিকাতে এবং সত্যবাদী নারীগণ, আর সাবিরিনা যারা ধৈর্যশীল, আর সাবেরাত এবং যারা ধৈর্যশীল নারীগণ, আল খাসিনা এবং যারা ভীত, আল খাসিয়াতে এবং যারা ভীত মহিলারা, অল মুতাসাদ্দিকিনা এবং দানশীল পুরুষগণ, অল মুতাসাদ্দিকাত দানশীল নারীগণ, আর সাইমিনা রোজা পালনকারী পুরুষগণ, আর সাইমাতে রোজা পালনকারী নারীগণ, আর হাফিজিনা লে ফুরুজহুম এবং সংরক্ষণকারী তাদের লজ্জাস্থানগুলি, আর হাফেজাতে এবং সংরক্ষণকারী নারীরা তাদের লজ্জাস্থানগুলি, আর জাকিরিনা কাসিরা এবং যারা অধিক পরিমাণে আল্লাহকে স্মরণ করে, আর জাকিরাতে এবং যারা অধিক পরিমাণে যে নারীরা আল্লাহকে স্মরণ করে, আদাল্লাহুল্লাহম মাগফিরাতা প্রস্তুত রেখেছেন আল্লাহ তাদের জন্য ক্ষমা ও আজরান আজিমা এবং বড় বিনিময়। এই গুণগুলি যারা অর্জন করবে তাদের জন্য বড় বিনিময় আল্লাহ রেখেছেন। এখানে উপরে নবীপত্নীদের কথা বলা হয়েছে, আর এখানে কমন সাধারণ মানুষ, মুসলিমিনা মুসলিমাত, তারপরে মুমিনিনা মুমিনাত, কানিতিন মানে যারা বিনয়ী, বিনয়ী পুরুষ বিনয়ী নারী, সাদিকিন ও সাদিকাত বিনয়ী পুরুষ, সত্যবাদী পুরুষগণ সত্যবাদী নারীগণ, সাবিরিন ও সাবেরাত ধৈর্যশীল পুরুষগণ ধৈর্যশীল নারীগণ, খাসিন ওয়াল খাসিয়াত যারা ভীত, আল্লাহর ভয় ভীত এবং আল্লাহর ভয় ভীত পুরুষ, আল্লাহর ভয় ভীত নারীগণ, মুতাসাদ্দিকিনা যারা দানশীল পুরুষগণ, মুতাসাদ্দিকাত দানশীল নারীগণ, বা সাইমিনা রোজা পালনকারী পুরুষগণ, সাইমাত রোজা পালনকারী নারীগণ, আর হাফিজিনা ফুরুজহুম এবং সংরক্ষণকারী তাদের লজ্জাস্থানগুলি পুরুষগণ এবং সংরক্ষণকারী তাদের লজ্জাস্থানগুলি নারীগণ। এদের জন্য কি করা হয়েছে? জাকিরিল্লাহ কাসিরা জাকিরাত এবং অধিক পরিমাণে আল্লাহকে স্মরণকারী, অধিক পরিমাণে আল্লাহকে স্মরণকারী পুরুষ আর অধিক পরিমাণে স্মরণকারী আল্লাহকে নারী। আদাল্লাহ মাগফিরাতাম ওয়া আজরান আযীমা আল্লাহ তাআলা তাদের জন্য প্রস্তুত রেখেছেন ক্ষমা এবং বড় পুরস্কার। এই সমস্ত গুণের অধিকারী যারা হবে তার জন্য বড় পুরস্কার আল্লাহ প্রস্তুত রেখেছেন। ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। মা কানা লিল মুমিনিন ওয়ালা মুমিনাতিন সম্ভব নয়, শোভনীয় নয়, বৈধ নয় কোনো মুমিনের জন্য এবং না কোনো মোমেন নারীর জন্য। কোনো মোমেন পুরুষ বা কোনো নারীর জন্য সম্ভব নয় এজা কাদাল্লাহ রাসূল আমরান যখন ফয়সালা করেন আল্লাহ এবং রাসূল কোনো একটা কাজের, আল্লাহ এবং আল্লাহ রাসূল যদি কোনো কাজের একটা ফয়সালা করেন যে এই কাজটা তো আমাদের করতে হবে, তো সেখানে কোনো নারী বা কোনো পুরুষের কোনো ইখতিয়ার থাকবে না। ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম যে হবে তাদের জন্য খেয়ারাত মানে ইচ্ছা করা বা না করা, এরকম ইচ্ছা করা এবং না করার বিষয়ে কোনো অধিকার থাকবে না। আমান মিন আমরিহিম তাদের এই কাজের ব্যাপারে, আমান ইয়াসিল্লাহ ওয়া রাসূলুহু এবং যারা নাফরমানি করবে আল্লাহর এবং আল্লাহ রসুলের, ফাকাদ দাল্লা দালালাম মুবিনা অবশ্যই তারা ভুল পথে যাবে, বড় ভুল পথে। এখানে বিষয়টা হচ্ছে কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
ফুফাতো বোন জয়নব বিনতে খুজাইমা। তো এই জয়নব এর সাথে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের এক দাস, এই দাসের নাম হলো যায়েদ ইবনে হারেসা, যাকে আল্লাহ রসুল ছোটোবেলায় অবশ্য আল্লাহ রসুল কেড়ে নেই, আল্লাহ রসুল বিবি খাদিজার গোলাম ছিলেন। তো খাদিজা রাসূল আকরাম দান করছেন। দান করার পরে আল্লাহ রসুল তাকে স্বাধীন করে নিজের ছেলে হিসেবে তাকে গ্রহণ করছিলেন। লোকেরা তাকে বলতো যায়েদ ইবনে হারেসা না বলে যায়েদ ইবনে মুহাম্মদ বলে ডাকতো। তো এই যায়েদ ইবনে মুহাম্মদের জন্য আল্লাহ রসুলের ফুফাতো ভাই, ফুফাতো বোন জয়নব বিনতে জাহাশ তার বিয়া দেওয়ার প্রস্তাব করলেন। প্রস্তাব করাতে এখন এটা সে অপছন্দ করলো যে জয়নব বিনতে জাহাশ তো রাসূল সাল্লাল্লাহু মানে ফুফাতো বোন, সম্রাট পরিবারের মহিলা। তো সে একজন, যদিও সে এখন আজাদকৃত, তবুও তো সে তো গোলাম হিসেবে বিক্রি হয়েছিল ইত্যাদি। এই জন্য বিবাহে তারা তার ভাই আবদুল্লাহ ইবনে জাহাশ সেও মানে নারাজ ছিল, আবার জয়নব বিনতে জাহাশ সেও নারাজ ছিল। এইখানে আল্লাহ আয়াত নাযিল করে দেখাইলেন যে আল্লাহ এবং আল্লাহ রসুল যদি কোনো একটা বিষয় ফয়সালা করে, সেখানে কোনো নারী বা পুরুষের সেখানে কোনো ইখতিয়ার বা অধিকার থাকবে না। স্যার সেখানে হা বা না বলতে পারবে না, আল্লাহ রসুলের কথা মানতে হবে। তার কারণ এটার দ্বারা আল্লাহ তার একটা বিধান প্রমাণ করতে চাচ্ছেন, মানে পালিত সন্তানদের স্ত্রীকে তালাক দিলে তাকে বিয়ে করা যাবে। এইটা ওই আরব সমাজে এমনভাবে ছিল যে মনে করছে এটা যাবেই না। পালিত সন্তান তার স্ত্রী তাকে কোনোভাবেই তার পিতা এটা গ্রহণ করতে পারবে না। এমনি শরীয়তে বিধান হচ্ছে আমাদের যারা পিতৃসূত্রে আর কি, যারা আমাদের সন্তান, তাদের সাথে বিয়ে করা তো যায়, এটা হারাম কোরআনে ঘোষণাই করেছে। কিন্তু এই পালিত পুত্র সন্তান এটাও আরব দেশে এটা নাজায়েজ বলে ঘোষণা করা ছিল। তো এইটাকে রহিত করার জন্য আল্লাহ তার এই কাজ ঘটাবেন, যার জন্য তিনি প্রথমে এই জয়নব বিনতে জাহাশের সাথে এই বিয়ে হওয়ার জন্য আল্লাহ তাআলা এই প্রস্তাব করলেন। কিন্তু ওরা রাজি হলো না। আল্লাহ আয়াত নাযিল করলেন যে আল্লাহ এবং আল্লাহ রসুল কোনো বিষয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণ করলে সেটা তোমরা নারাজি পেশ করতে পারবে না। আচ্ছা, এ হলো তার বিবাহের ব্যাপারে। এরপরে বিয়ে হলো, বিয়ে হওয়ার পরেও কিন্তু একটা সুখ শান্তির মানে সংসার তাদের হলো না। তার কারণ সে নারী হিসেবে অতি সুন্দরী এবং রাসূল সাহেবের ফুফাতো বোন, তার একটা মর্যাদা অন্যরকম। সে এক দাসীর সাথে, এক দাসের সাথে, যদিও সে আজাদ করা হয়েছে তাকে, তো এই বিয়া তার কাছে পছন্দ ছিল না। এই জন্য কী বলছেন, ইস্তাকুলু লিল্লাযী আনআমাল্লাহু আলাইহি ওয়া আনআমতা আলাইহি, যখন বলতেছিলেন আপনি কাকে, আনআমাল্লাহু আলাইহি, যার উপরে আল্লাহ এহসান করেছেন, ও আনআমতা আলাইহি, আপনিও তার উপরে এহসান করেছেন। আল্লাহ তার উপরে এহসান করেছে, তার ঈমান আনার তৌফিক দিয়েছেন। আপনি তার উপর আপনি তার উপর এহসান করেছেন, মানে তাকে আপনি ধন সম্পদ দান করছেন। তাকে আপনি কি বললেন, আমসে কালাইকা জাওজিকা, তুমি তোমার স্ত্রীকে রাখো। যখন এই জয়নব বিনতে জাহাশ স্ত্রীকে তালাক দিতে চাইলেন, তখন আল্লাহ রাসূল বললেন কি, তোমার স্ত্রীকে তুমি রাখো। ওয়াত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। ওয়াতুখফি ফি নাফসিকা, আপনি গোপন করতেছিলেন আপনার মনের মধ্যে, মাল্লাহ মুবদিহি, যা আল্লাহ প্রকাশ করে দিচ্ছিলেন। অতাকসার নাসা, আপনি ভয় করছিলেন মানুষকে।
আল্লাহ হাক্কু আনতাকসাহু, আল্লাহ যথেষ্ট অধিকার রাখেন যে তাকে ভয় করা হোক। ফালাম্মা কাজা জায়েদ মিনহা অতরা, অতবার যখন জায়েদ কাজা মেহনুন, যখন জায়েদ তার থেকে একটা তালাকের সিদ্ধান্ত নিয়ে ফেললেন। কাজা জায়েদ মিনহা অতরা, জায়েদ যখন তালাক দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করলেন, জাবাজ না কাহা, আমি বিবাহ দিয়ে দিলাম আপনাকে ওই জনবেন্তে, যার সাথে আপনার বিয়ে দিয়ে দিলাম। লিকাইলা একুনা আলাল মুমিন হারাজুন ফি আজওয়াজিহিম, যাতে না থাকে মোমেনদের উপরে তাদের ফি আজওয়াজি আদিয়াহিম, মানে তাদের মুখ ডাকা ছেলের সন্তান, এর ব্যাপারে যেন কোনোরকম আপত্তি না থাকে। ইজা কাদা মিন্না নতারা, যখন তারা তালাক দিয়ে দেয়। ওখানে আমরুল্লাহ মাফুরা, এবং আল্লাহর কাল ছিল যা অবশ্যই সংগঠিত হওয়ার এবং সংগঠিত হয়েছিল। তো এখানে জায়েদ যেহেতু আল্লাহ রসুল জানে যে এটা আসলে আল্লাহ তাকে এই বিয়ে করতে বলবেন, এই জন্য আল্লাহ রসুলের কাছে একটা লজ্জাকর বিষয় ছিল। এই জন্য তিনি এটা জায়েদকে বলছেন যে তোমার স্ত্রীকে তুমি রাখো, তালাক দিও না। কিন্তু আল্লাহ বললেন যে তুমি কি মানুষকে ভয় করছো, আল্লাহকে বাদ দিয়া, আল্লাহকে ভয় করলে মানুষকে ভয় করা যাবে না। অতুকফি ফি নাফসিকা মাল্লা মুবদিহি, তুমি তোমার অন্তরে এমন কিছু গোপন রেখেছ যা আল্লাহ তাআলা প্রকাশ করে দিচ্ছেন। তুকফির নাসা আল্লাহ হাক্কুন তাকসাহু, তুমি মানুষকে ভয় করো অথচ আল্লাহ অধিকার রাখেন যে তুমি আল্লাহকে বেশি ভয় করবে। ফালাম্মা কাজা জায়েদ মিনহা ওয়াতারা, অথবা জায়েদ যখন তার কাজ সমাপ্ত করলেন, এখানে ওয়াতারা মানে তার বিবাহ বন্ধন সমাপ্ত করলেন। জাওয়াজ না কা, আল্লাহ বলেন আমি বিয়ে দিয়ে দিলাম আপনার সাথে জয়নবের। লিকাই লা ইয়াকুনা আলাল মুমিনা হারাজুন ফি আজওয়াজিহিম, যাতে মোমেনদের উপরে আর তাদের মুখ ঢাকা সন্তানের ব্যাপারে কোনো আর চিন্তা থাকে না। এজা কাদা মিনহা ওয়াতারা, যখন তারা তালাক দিয়ে দেয়। ওখানে আমরুল্লাহ মাফুরা, এবং আল্লাহর কাজ এটা আগে থেকেই হয়ে রয়েছে। এভাবে এখন দেখেন এখানে আল্লাহ বিবাহটা নিজে পড়াই দিয়েছেন, জাওয়াজ না কাহা, যে জায়েদ ইবনে হারিসা যখন তালাক দিল স্ত্রীকে, তখন আল্লাহ তাআলা জাওয়াজ না কাহা, আমি বিয়ে দিয়ে দিলাম আপনাকে ওর সাথে, বিয়েটা আল্লাহ দিয়ে দিয়েছেন। তো এই এক বিয়ে আল্লাহ পড়াইছেন। আদম হওয়ার বিয়ে জান্নাতে, এই যে আদম হওয়া এর বিয়েও আল্লাহ পড়াইছেন। এই দুইটা বিয়ে দেখা যায় যে আল্লাহ পড়াইছেন। মা কানা নবী মিন হারাজিন ফিমা ফরাদাল্লাহু লাহু, নয় নবীর উপরে কোনো অসুবিধা, কোনো রকম সংকোচ, ফিমা উহাতে ফরাদাল্লাহু লাহু, যা আল্লাহ তাআলা তার জন্য ফরজ করেছেন। এ ব্যাপারে নবীর যেন কোনো রকম হারাজ, মানে কোনো অসুবিধা যেন সে অনুভব না করে। সুন্নাতাল্লাযী ফিল্লাযীনা খালাউ মিন ক্বাবলু, যেটা আল্লাহর সুন্নাত, ফিল্লাযীনা তাদের মধ্যে খালাউ মিন ক্বাবলু, যারা ইতিপূর্বে অতিবাহিত হয়ে গেছে। ওয়াকানা আমরুল্লাহি কাদারাম মাকদুরা, আর আল্লাহর কাজ অবশ্যই এটা হবে এবং এটা অবশ্যই হয়ে রয়েছে, আগের থেকে এটা চূড়ান্ত হয়ে রয়েছে। অর্থাৎ এইভাবে বিধান এটা হবে আল্লাহর, যে মুখ ডাকা সন্তানদেরকে নিজের সন্তানের মতো মনে করে তাদের স্ত্রীকে বিয়ে করা হারাম, এটা যেন আর মনে না করা হয়। এই বিধানটা আল্লাহ এভাবে প্রতিষ্ঠিত করলেন। আল্লাযীনা ইউবাল্লিগুনা রিসালাতিল্লাহি, যারা প্রচার করে আল্লাহর রিসালাত, ওয়া ইয়াখশাউনাহু, এবং ভয় করে আল্লাহকে, ওয়ালা ইয়াখশাউনা আহাদান ইল্লাল্লাহ, এবং ভয় করে না কাউকে আল্লাহ ছাড়া, ওয়াকাফা বিল্লাহি হাসিবা,
এবং হিসাব নেওয়ার ক্ষেত্রে আল্লাহ যথেষ্ট। কাজেই আল্লাহর উদ্দেশ্যে যারা দিনের প্রচার করবে, দিনের কথা বলবে, তারা আল্লাহর কথা মানবে, এ ব্যাপারে কোনো ভয় করবে না। আকানা মোহাম্মদুন আবা হাদিম মে রেজালিকুম ওলাকে রসুল্লাহ খাতুন। এখন আল্লাহ তাআলা একটা বিধান নাজিল করিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়টা আরও পরিষ্কার করে দিলেন। কি বললেন? মা কানা মোহাম্মদুন আবা হাদিম মে রেজালিকুম, নয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোনো পুরুষের পিতা, কোনো পুরুষের পিতা তিনি নন। তিনি নাবালক বাচ্চাদের পিতা ছিলেন, কিন্তু পুরুষের পিতা ছিলেন না, এটা বলে দিলেন আল্লাহ। ওলাকের রাসূলুল্লাহ, তিনি ছিলেন আল্লাহর রসুল, বা খাতাবুন নবীন, এবং তিনি খাতাবুন নবীন, অর্থাৎ সমস্ত নবীদের সমাপ্তি ঘোষণাকারী নবী। ওখানে আল্লাহ বিকুল্লি শাইইন আলিমা, এবং আল্লাহ তাআলা সব কিছু সম্পর্কে অবহিত আছেন। তার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো পুরুষের পিতা নন। তার যে আবুল কাসেম, তারপরে তৈয়ব, তাহের, তারপরে ইব্রাহিম, 4 পুত্র সম্পত্তি আমরা পাই। 4টি সন্তান ছিল, সবাই নাবালক অবস্থায় মারা গেছে। কাজে আল্লাহ জানাই দিলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোনো পুত্র সন্তানের পিতা তিনি নন। কাজে এই জন্য যেন তাকে বলা না হয় যে সে পুত্র সন্তানের বউ বিয়া করছে, এই প্রসঙ্গে না আসে, এটা আল্লাহ জানাই দিলেন এখানে।